আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা সকলে কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। মাশাআল্লাহ। আমরা আজকে কি শিখবো? কোন অধ্যায়ের অঙ্ক? 9.23 নম্বর অঙ্ক। তাহলে 9.2 এর 23 নম্বর প্রশ্নটা। এই প্রশ্নের সমাধান আমরা সহজভাবে উপস্থাপন করছি। তোমাদের এই অঙ্কটা মনে হয় ছোট একটু অঙ্ক, কিন্তু এই অঙ্কের ভাঙাইলে শেষ পর্যায়ে যে আমাদের কি নির্ণয় করতে হবে? থিটা এর মান। কার মান? থিটার মান। থিটার মান। তাহলে আমরা শুরু করলাম। প্রশ্নে যে অংশটুকু আছে দেওয়া আছে কি sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল কত? 1 অঙ্কের পাশে একটা শর্ত দেওয়া আছে। ওই শর্ত দেখলে যে মাথা খারাপ করার বিষয় না, টেনশনের বিষয় না। শর্ত যা দিয়ে থাকুক না কেন, আমাদের ঠান্ডা মাথায় অঙ্কটা সমাধান করতে হবে। তাহলে এই অঙ্কের সমাধানে দেখা গেছে কি স্কোয়ার থাকলে সুবিধা হয়। আমাদের যে স্কোয়ার না, আমরা কি করলাম? সুবিধার জন্য কি করছি তা মান না, উভয়কে কি করছি? বর্গ করছি। বর্গ করলে কি হলো? এই সাইডে স্কয়ার দিছি, ওই সাইডেও স্কয়ার। সাইড নোট দিছি। সাইড নোট দেওয়া খুব গুরুত্বপূর্ণ, তাহলে আমাদের বেশি মনে থাকে। এবার আসি, এটা কি সূত্র হইছে? সঞ্জিতা, a প্লাস b হোল স্কয়ার। আমাদের a প্লাস b পড়ব, কিন্তু a বলতে sin থিটা, b বলতে cos থিটা। তাহলে আমাদের সূত্র কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ওখানে 1 আছে, 1 এর স্কয়ার কি আসবে? 1 স্কয়ার দিলে 1। কোনো পরিবর্তন আছে? মাশাআল্লাহ। এবার আসি পরবর্তী লাইনে। এলইডি কি করব? আমরা ত্রিকোণমিতির একটা সূত্র জানি। ত্রিকোণমিতির সবথেকে বিখ্যাত সূত্র, সবথেকে কমন সূত্র হচ্ছে কি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল কত? 1। আমরা এই সূত্রটা ব্যবহার করব। বুঝতে পারছো নি? আসি এবার। তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, এই জন্য এই তিনটে পদ আছে, কিন্তু এই জায়গা থেকে sin স্কয়ার আর cos স্কয়ার এক জায়গায় নিয়ে আসছি, পরে বসেছি ইকুয়াল 1 আগের মতো বসে গেল। এবার কি আছে? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার পরিবর্তে কি লিখলাম? 1 ওই কোন সূত্রের অংশ। এবার এই সাইডে যে অংশ আছে সে বসলো, ওই সাইডে 1 প্লাস, এই সাইডে কি হয়ে গেল? ভেরি গুড। এবার ও বসলো 1, ও প্লাস এর সাইডে মাইনাস, আবার প্লাস মাইনাস 1 কি হয়ে গেল? বাদ হয়ে গেল। তারপরে কি অবশিষ্ট থাকে কি? 0। এবার ওরা থাকলো 0 থাকলো, এই 2 কোথায় যাবে? ভাগে, মানে হরে গেল। এবার যদি লবে যদি শূন্য থাকে, হরে যদি কোনো মান যা বসে না কেন, যা কি আসবে? 0 আসবে। এবার আমরা আসি দুইটা হয় অথবা যাব। হয় কি? বলো একটু ভাঙে ভাগে দিয়ে খেয়াল করছো? প্রশ্ন করছে, ভেরি গুড। তবে যার যে সমস্যা বলবা, দেখা যায় সমস্যাটা খুবই সাধারণ, তারপরেও প্রশ্ন করবা, কারণ প্রশ্ন না করলে নিজের সমস্যা কি দূর হবে? এবার তো ওই টু কোথায় গেল? টুটা ভাগে গেল। এরপর যা আছে বসে আসি। এবার এই sin থিটা হয়, sin থিটা ইকুয়াল কি? 0। বলতে কি এই অংশ সমান 0, এই অংশ সমানও 0। এবার আসি, sin থিটা ইকুয়াল 0 বসলো, sin থিটা থাকলো, ওই সাইডে sin এর পরে কত ডিগ্রির মান? 0। sin 0 ডিগ্রির মান 0, সেজন্য শুধু শূন্য বসানো যাবে? কি বসাইতে হবে? শূন্য, sin 0 ডিগ্রি বসাইতে হবে। তারপরে তোমার কি হইছে? দুই সাইডে কি হবে? লামিয়া sin sin বাদ দিলাম, থাকে কি থিটা ইকুয়াল 0 ডিগ্রি। এছাড়া নিবা কি আছে? অথবা দিয়ে sin থিটা ইকুয়াল 0 স্যার cos থিটা ইকুয়াল 0। সুন্দর, খেয়াল করছো তাহলে, গুড। cos থিটা ইকুয়াল 0। তাহলে sin থিটা থাকলো cos 0 কত ডিগ্রি মান? 90। তাহলে কি 0 পরিবর্তে কত ডিগ্রি বসলো? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। তার